আপনাকে বাংলাদেশ থেকে শুরু করে আমাদের দেশের বহু আলেম উলামা, বহু মানুষ ইউটিউবার ফেসবুকে বয়কট করছে। ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করুন। থামস আপ, কোকা-কোলা, পেপসি, আপনার লিমকা, মিরিন্ডা, জুস, এগুলোকে বয়কট করুন। সাবান, সার, এইখানে বয়কটটা বলার আগে মক্কায় আগে গিয়ে মদিনায় আগে গিয়ে সব থেকে বেশি আমাদের থেকে প্রোডাক্ট ইউজ করে তারা। আপনারা জানেন আরবের ভূমিতে গরু জবাই হয়, কথা বলেন আপনারা জানেন না? জানেন আরবে ছাগল জবাই হয়, গরু জবাই হয়, মুরগি জবাই হয়। খায় কোথায় তারা? গোশ খায় না? খায় কোন গোশ খায়? ভারত থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, ব্রাজিল থেকে গরুর মাংসগুলো যায় সাপ্লাই দিয়ে ওদের মার্কেটে বিক্রি হয়। ওরা বলছে আমরা দূষণ হতে দেব না, তাতে হারাম খাবার দিন খেয়ে নিবে। কি বুঝলি? হারাম দিন চলে যাবে। শালিমার কোম্পানি নাম করে বলছি মুরগির মাংস বিক্রি করছে, মেশিনে জবাই হয়। শালিমার কোম্পানি মেশিনে জবাই হচ্ছে। দুটো মৌলবি দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আমার বাড়ি হচ্ছে দিল্লি রোডের উপরে। কলকাতা থেকে যখন কোনায় কোনায় এসে চাপবেন, ডানকুনির রোড ধরলে ডানকুনি থেকে পাক্কা 120 কিলোমিটার গেলে হাই রোডের উপরে আমার গ্রাম, আমার মাদ্রাসা, দিল্লি রোডের উপরে। তো আমার এলাকায় মার্কেটে বিক্রি হতে লাগলো কি শালিমার কোম্পানিতে খালি দুটো জিনিস লাই ওরা, রান থান গুলো যেগুলো চিকেন তন্দুরি হয়, বাকি যে বুকের হাড্ডি গুলো থাকে ওই মাংসগুলো গ্রামের মার্কেটে ওরা বিক্রি করতে লাগলো কম দাম। আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম মাংস কোথাকার? বলে শালিমার কোম্পানি, জবাই হয়ে আসছে, হালাল। আমি বললাম বিক্রি তো করতে দেবো না, আমরা আগে পরীক্ষা করবো মৌলবি। বলে সেখানে মৌলবি সাহেব আছে। গেলাম, দেখলাম দুটো আমাদের মতো টুপিদারি আছে। আমি আবার সবাইকে মৌলবি সাহেব মনে করি না, কিছু গায়ে মুখো হেলে পাওয়া যায়। গায়ে মুখো হেলে জানেন আমাদের দেশের অসুবিধা তো একটাই, যদি কেউ লম্বা জামা লাগিয়ে দেয় আর এসে যদি 500 দানার তসবিলি আপনার মসজিদে জিকির করে তো আপনি মনে করেন সালা বিরাট অলিবে, কিন্তু সে যে চোর এটা আর জানে না। তাকে মৌলবি বলছে, সার্টিফিকেট এনেছে কোন এক মাদ্রাসা থেকে, আমি মাদ্রাসার নাম করব না, মাদ্রাসাওয়ালারা দিয়েছে, নিয়ে এসে 20,000 বেতন পাচ্ছে, তারা দাঁড়িয়ে আছে। শুনেলেন সিস্টেম? চেনের মধ্যে এক একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলে মুরগির গলাগুলোকে ঝুলি দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে, সেগুলো ঝুলে আছে, মুরগিগুলো ঝুলে আসছে। প্রথম নম্বরে কারেন্টের ঝটকা মারা হচ্ছে, কারেন্টের শর্ট। প্রথমটাই কারেন্টের শর্ট, দ্বিতীয়টাই ব্লেডে জবাই হচ্ছে। এই মৌলবি দাঁড়িয়ে দেখছে জবাই হচ্ছে। তাকে আমি জিজ্ঞেস করলাম কারেন্টের যখন শর্ট মারছে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে এই মুরগিটা বেঁচে আছে না মারা গেছে? তার দলিল শুনেলেন। কারেন্টের শর্টে কোন মানুষ মারা যায়, কোন মানুষ বেঁচে থাকে, ঠিক কিনা কথা বলে? দুটোই হয়, বেঁচেও থাকে মরেও যায়। তো কি করে পরীক্ষা করে জানলেন যে এই মুরগিটা বেঁচে আছে? আর ইসলামী শরীয়তে হালাল হওয়ার শর্ত যেটা লেখা আছে, মুরগিটা জবাই করার পরে তাকে ছেড়ে দাও যেন লড়ে, ঠিক কিনা কথা বলে? এক নম্বর ফতোয়ায় আছে। দ্বিতীয় নম্বর তার রক্তটা গড়াতে হবে। কিটা? যেটা রক্ত আছে সেটা গড়িয়ে যাবে। শুনেলেন? মানুষ মারা গেলে তার রক্ত স্টপ হয়ে যায়। কি হয়ে যায়? স্টপ। আমার গ্রামে একটা ঘটনা ঘটেছিল। আমার মানসে একজন শিক্ষক আছে, মুফতি সাহেব। তো আমি বসে আছি, তখন জলসা ছিল না। একটা ছাগল অ্যাক্সিডেন্ট হয়েছে হাই রোডে। তো বেচারা যে মালিক, ঘরের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাই রোডের পাশে ঘর, তাড়াতাড়ি জবাই করেছে। জবাই করার পরে দেখলো রক্তটা গড়িয়েছে, ছাগলটা কিন্তু লড়েনি। তারা কনফিউজ, কেউ ওখানে লোক জড়ো হয়েছে, কেউ বলছে খাওয়া যাবে, কেউ বলছে খাওয়া যাবে না। বলে সব থেকে ভালো মাদ্রাসায় চল, মৌলবি সাহেবরা আছে, হুজুর এলো। আমি বললাম মুফতি সাহেব ফতোয়া দে। তিনি বললেন খাওয়া যাবে না। আমি বললাম ওই জন্য তোমার মতো মুফতিকে পকেটে করে নিয়ে আমি বয়ান করি। ফতোয়ায়ে মাহমুদিয়া, ফতোয়ায়ে দারুল দেওবন্দ, ফতোয়ায়ে রহিমিয়ার মধ্যে আছে ছাগল যদি অ্যাক্সিডেন্ট হয় আর জবাই করা হয়, রক্ত যদি গড়িয়ে যায়
সেই গড়ানো রক্ত জানবে ছাগলটার মধ্যে প্রাণ ছিল, খাওয়াটা হালাল। এরপরে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার জন্য পছন্দ অপছন্দটা আলাদা ব্যাপার। আমি গরুর মাংস নাই খেতে পারি, ঠিক কিনা কথা? আমি ছাগলের মাংস নাই খেতে পারি, ওটা আলাদা দিক। কিন্তু হালাল রক্ত গড়িয়ে যাওয়ার কারণে তার মধ্যে প্রাণ ছিল। যে প্রাণী মারা যায় তার শরীরের রক্তকে আল্লাহ স্টপ করে দেয়, ওই জায়গাতে স্টপ হয়ে যায়। মরা প্রাণীকে জবাই করলে তার রক্ত কিন্তু গড়িয়ে বের হবে না। এটাই হচ্ছে ফতোয়ার দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মানা করলাম, বিক্রি নিষিদ্ধ হয়ে গেল, আমার এলাকায় আর বিক্রি হয়। সেই মাংসগুলো বড় বড় 5 স্টার হোটেলে চলে যাচ্ছে, দামি দামি হোটেলে, দেশ বিদেশে, আরো কাতার, কুয়েত, জর্ডান, লেবানন, যারা রান্না করে না, যারা জব করে না, তাদের ভান্ডারে চলে যাচ্ছে। সেদিনে আমি মালদা ডিস্ট্রিক্টে ছিলাম, আমার কাছে একটা কাগজ এলো। এখন দেখবেন বাজারে ঘাটে কি বেরিয়েছে, মুরগি ছাড়ানো মেশিন বেরিয়েছে, আছে না নাই? কথা বলে, মুরগি ছাড়িয়ে বিক্রি হয় মেশিনে, কারেন্টের মেশিন। মুরগি ভরে দিচ্ছে, রুয়াগুলো ছেড়ে যাচ্ছে, ঠিক কিনা? শুনেলেন, যদি মুরগিটা পাকিজা না করে, পাকিজা মানে ভেতরের নাড়ি বুড়ি বার না করে ডাইরেক্ট মেশিনে ভরলে ওই মুরগিটা খাওয়া হারাম লিখে নিয়ে যায়। ওই মুরগি খাওয়া হারাম, এটা হচ্ছে ফতোয়া, এটা হচ্ছে ইসলাম। বাড়িতে যদি মায়েরাও মুরগি জবাই করে, মুরগি ছাড়াই আগে ভেতরের মাল বার করতে হবে, তারপরে পাকিজা। তুমি আর জায়গা খুঁজো না, ও বাবু, ওই তোকে আল্লাহ রাখতে হবে না ভাই, আমার যা লেগে গেছে এটাই সামালতে পারছি না, তুমি পরে লাগিয়ে নিবে কোন। শুনেলেন, ইসলাম এত সুন্দর। আজকে আপনাদেরকে বলি, আপনারা মুসলমান, আমি কেন বললাম আপনারা সকলে জানেন, উলামারা বসে আছে স্টেজে, ভাইজানরা সবাই আছে। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এখানে এতগুলো লোক বসেছে, 100 জনের মধ্যে 80 জন ভালো করে কোরআন পড়তে জানে না, 100 জনের মধ্যে 80 জন বেনামাজি, ঠিক বললাম না? 100 জনের মধ্যে 80 জন হারাম হালালের বিচার জানে, দ্বীন মত জানে। দ্বীনি ইলম মানে আলেম হতে হবে না, হুজুর হতে হবে না, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, আলেম উলামা। দ্বীনি ইলম মানে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল বুঝতে পারেন, দ্বীন মত বুঝতে পারেন, কুফরি বুঝতে পারেন, শিরক বুঝতে পারেন। এই জিনিসগুলো আপনি সমাজের যেন বুঝতে পারেন। বেঈমান কাফের যেন আপনাকে জালে না লেপিয়ে নেয়, এতটা আপনাকে হারাম। আপনারা যদি মালঞ্চ বাজারে যান কিংবা কলকাতায় কোন হোটেলে খেতে গেলে কি জিজ্ঞেস করে? ভাই মুরগিটা জবাই না কাটা, ঠিক কিনা কথা বলুন? জিজ্ঞেস করবেন না? করবেন। ভাই মুরগিটা জবাই না কাটা, আপনাকে আমাদের মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, আপনাকে হালাল খাবার খেতে হবে, এটা শর্ত। ওই জন্য আমরা জিজ্ঞেস করি, দাদা জবাই কি? এক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে আমার মাদ্রাসায় মেহমান গিয়েছিল কলকাতা থেকে, তো তাদের জন্য তার আগের দিনে আমি ফোন করলাম একটা মুসলিম ছেলেকে, তোমার দোকানে খাসির মাংস নেবো সকালে। বলে হুজুর আসবেন। সকালে গেলাম, বলে হুজুর আপনি নিজে জবাই করুন। আমি নিজের হাতে জবাই করলাম, 1.5 কিলো মাংস নিলাম। আর আমি ওই ছাগল ছাড়াতে একজন অমুসলিম ভাই এলো, সে বললে আমাকে 2 কিলো মাংস দিন। সে কিন্তু আর জিজ্ঞেস করছে না এটা কাটা না ঝটকা না জবাই না মরা, সে জিজ্ঞেস করেনি। কেন? তার তো এটা শর্তই নাই। কিন্তু আল্লাহর কসম, মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। ছাগলটা জবাই হতে হবে, মুরগিটা জবাই হতে হবে, গরুটা জবাই হতে হবে। কোরআনে ওই জন্য আল্লাহ বলেছে, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। মরা জন্তু চলবে না, শুয়োরের মাংস চলবে না,
আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস প্রাণী তোমাদের জন্য হারাম আল্লাহ করেছেন, যে কোনো জিনিস। এটা কোরআন। আমার মুসলমান ভাই, আপনি মাংস কিনতে যাচ্ছেন, এটা তো বুঝলেন যে হালাল মাল খেতে হবে। আপনি জবাই করা মাল খাবেন, দোকানে গিয়ে বলছেন জবাই করা মাংস দিন, আর টাকাটা যদি সুদের হয় সেই একই মাল দাঁড়িয়ে গেল।